12টার সময় 12:10 আর কি মা গরো আগুন লাগিয়েছে ওইতে ফটাফট আমি উঠেছি উঠার পরে কিচ্ছু লইয়া আমরা বাইরে দিচ্ছি না আর কি খালি আমার শ্বশুরডে বাইর করছি তাই খুব অসুখ আজকে 10 মাস থাকি বিছনাথ পুরা আর টানে খালি শুধু বাইর করছি আমরা মা খুয়াই আর কি বাইর করিয়া আর লইয়া বাইরেছি কোনো কিছু ডকুমেন্ট কিচ্ছু আমরা বাইর করতে পারছি না আমার ছোটো বোনেরও ডকুমেন্ট এখানে আছে তাই বাচ্চা 2টা আছে তারও ডকুমেন্ট আছে তারও ডকুমেন্ট সব কিছু আছে বা আমার শ্বশুরেরও ডকুমেন্ট আছে তাই একটু ছোটো মোটো আর কি তাই নাকি পেনশন একটু হয় নাকি 5,000 তানিগুলা সব ডকুমেন্ট সব জ্বলিছে আর কি কোনো কিছু আমরা ডকুমেন্ট বাইর করতে পারছি না সব কিছু জ্বলিছে হাঁস মুরগি ছাগল সব ধান আমার বড় সামান সব কিছু আর কি জ্বলিয়ে একদম ছাই হয়ে গেছে ছাগল বর্তমানে জ্বলা আছে গরুও জ্বলিছে আর কীরকম লাগছে আগুনটা আমি নিজেও কইতে পারি না আমার ছেলে খালি পরে দিয়ে আমি কইছি আর আমার ছেলে ডিগ্রির সব কিছু ডকুমেন্ট আর কি জ্বলি গেছে আর কি তার কোনো কিছু আর কি বাইরে করতে পারছে না টেস্ট টাকা আসলো ধরো এক বলবো যোগ আমার শ্বশুর দিয়ে আগের দিন আমি ডাক্তার দেখাই আনছি আর কি সোনা আসলো সাইপদ আসলো আর কি গলা চেইন আসলো ইয়ারিং আসলো খানোর 2 লাখ জোড়া আসলো আর রূপাও আসলো এই ব্যাপারে আপনি থানাতে এফআইআর করছেন জি না আমি এফআইআর করছিলাম আমার ভাই তারা এফআইআর করছেন রাত্রে তারা ভাই তারা জানাইয়া দিছিল আমার বড় ভাইয়া জানাই এখন পুলিশ আইবা আইয়ার পরে এটা করা লাগে ওটা তদন্ত করবা আমরা করে আগুন লাগে মানে আমরা সব জ্বলে গেছে রাত্রে ধরো টাইম 12টা 12:30টার ভিতরে লাগছে আগুন আমরা কোনো রকম খালি আমরা মানুষ বার হয়েছি আর মোটামুটি আমরা ঘরের যে যতটা জিনিস আসলো সব জ্বলিয়া শেষ হয়ে গেছে তারপরে তোমার দাদারে বার করতে সময় মানে খালি দাদা আমি মা আমরা বার হয়েছি তারপরে আমার ডকুমেন্ট যেটা হলো সব জ্বলে গেছে তারপরে আমরা ওটা চাই আছেন এমএলএর কাছে সাহায্য চাই আছেন আমরা বর্তমানে রুয়ার জায়গা নাই একবারে 100% জ্বলে গেছে সব কিছু জ্বলে গেছে আমরা এমএলএ এমপি যত মন্ত্রী মিনিস্টার আছেন সব আমরা সাহায্য লেগে করি আর বর্তমানে জ্বলি আমরা খাইবার ওইবার কিছু নাই চিফ মিনিস্টারও করি আর মানে হেল্প করবার লেগে আমরা সব কিছু নাই খাইবার নাই আমরা আপনারা সবার কাছে এমএলএর কাছে আমরা সাহায্য চাইয়া আমার সাহায্য করতা আমার হাজব্যান্ডও নাই মারা গেছেন এখন আমি খাইয়া কীরকম বাঁচতাম বর্তমানে আমি বিধবা আমার শ্বশুর একজন আছেন তাই খুব অসুখ তানে পরশু দিন আমি ডাক্তার দেখাই আনছি তার ওষুধ পর্যন্ত এখন বর্তমানে খাবাইতাম নাই আমার কাছে সব কিছু জ্বলে গেছে ডাক্তারের স্লিপও পর্যন্ত জ্বলিছে কিচ্ছু নাই এখন আপনারা আমার একটা ঘরের ব্যবস্থা করিয়া দিতা খাইবার ওইবার আমার করিয়া দিতা চাউল কিছু নাই কোনো কিছু সামান নাই আর কি আমার ওলা আমি অসহায় হয়েছি এখন কোনো তিন আছে আমি কইয়া তুমি তো সব আছে আমি জানাইয়া আমার সাহায্য করতা কই যাই আর আমার শ্বশুর লইয়া কই যাই এখন আমি বাচ্চারা এটা লইয়া আমি কই যাইব কই সাহায্য পাইব বর্তমানে আপনি অসহায় এখন আমি বর্তমানে অসহায় হয়ে গেছি কোনো কিছু নাই শুধু আমার শুধু কাপড় লইয়া আমরা বাইরে হয়েছি আর কিছু লইয়া আমি বাইরে হয়েছি 12টা থেকে 12:30 নাগাদ এর ভিতরে বলটা সম্পূর্ণ আকারে আগুনে জ্বলিয়া ধ্বংস হয়েছে এই পরিবারের যে অবস্থা দেখি আর এলাকাবাসী জমসই এখানে ধান থাকিয়া খাওয়ার চাউল থাকিয়া কাপড় চুপড় কাগজ যেগুলা প্রয়োজনীয় ডকুমেন্টস মানে ঘরে যা প্রত্যেকটা পরিবার গৃহস্থীর যেগুলো কোনো জিনিস বাঁচছে না এখানে আমরা দেখি আর এখানে 2টা ছাগল তারা পালছে বা গরু একটা এইগুলাও মানে আগুনে ছাই আছে এই পর্যন্ত মানে দুর্দান্ত ঘটনা আমরা সরকার বাহাদুরে আমরা অনুরোধ রাখবো এই পরিবারের প্রায় 5-7 জন ফ্যামিলি মেম্বার তারা একদম অসহায় হয়ে পড়ছে তারা কিভাবে একটা সাহায্য করা যায় থাকার জায়গা তো নাই খাওয়ার বস্তু নাই কাপড় পরার কাপড় নাই যেগুলা শরীরে যেগুলো লাগানো আছে এইগুলাই আছে তারপরে যে ভাত কেউ যদি 2 মুঠ চাউল যদি দেয় এইটা রান্না করার এই জিনিসটা পর্যন্ত মানে সম্পূর্ণ আকারে ধ্বংস সুতরাং আমরা আমাদের প্রতিনিধিবৃন্দ যারা এমএলএ এমপি বা জেলা পরিষদ সবাইদের এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াকে আমরা অনুরোধ করছি যে অতি সত্বর এই পরিবারকে যে কোনোভাবে একটা অনুদানের মাধ্যমে আমরা শুনতে ভদ্রমহিলার কাছে জানলাম যে ওনার নাকি PMAY লিস্টে নামও আছে কিন্তু এখন পর্যন্ত উনি পায়নি সেটা ত্বরান্বিতভাবে কিভাবে একটা ঘরের সাহারা দেওয়া যায় আমরা এই চ্যানেলের মাধ্যমে আমরা অনুরোধ করছি যে ওনার যেভাবে হোক
আমাদের একটা দুর্যোগ, এই দুর্যোগ অবস্থায় একটা সাহায্যের জন্য আমরা এলাকাবাসীর থেকে আমরা বিনম্র অনুরোধ করতেছি।